কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি। নিজেকে উত্তরণ করে মরণকেও তিনি আবাহন করেছেন নিজের জীবনে। তার কথা কি বলবো, অনেক জ্ঞানী গুণী মানুষেরা তার কথা লিখে গেছেন। ছোট শিশু থেকে আরম্ভ করে প্রৌঢ় এবং জীবনের শেষ পর্যায়ে যারা পৌঁছেছে তারাও জানে যে রবীন্দ্রনাথের সেই জল পড়ে পাতা নড়ে থেকে আরম্ভ করে ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি, সব গান, সব কথা, সব কবিতা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাই। সত্যি আমরা ভাগ্যবান যে তিনি অনেক কিছুকে নিজের দৃশ্য চিত্রকল্পের মধ্যে উনি অনুধাবন করেছেন এবং উনি যেই গানগুলো লিখেছিলেন সেগুলো তো ভারতের ন্যাশনাল অ্যান্থেম হবে বা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম হবে সেগুলো মনে করে লেখেননি। তিনি লিখেছিলেন তার নিজের যে একটা সুন্দর মেধা ছিল এবং যেসব তিনি দেখেছিলেন এই বাংলায়, আমার সোনার বাংলা, যখন সেই সোনালি আঁশ, জুটের আঁশ তিনি দেখেছিলেন তখনই তিনি লিখেছিলেন এবং এই পার বাংলায় আসতে তিনি খুবই ভালোবাসতেন। তো দুই বাংলার প্রিয় একজন কবি, তার কথা সত্যি, তার বিভিন্ন দিকের কথা বলতে গেলে আমাদের অনেক জ্ঞানী এবং অনেক গুণী হতে হয়। আমার তো সব গানই পছন্দ, তবে একটি গান আমার খুবই পছন্দ। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি, মনই জানি। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি, মনই জানি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের হৃদয়ে রবীন্দ্রনাথ আছেন এবং তিনি আমাদের মনই।